আপনারা জানেন গত 22/8/2024 সাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসিতে এবং পর্যায়ক্রমিকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু ক্যাফেটেরিয়া এবং সেন্ট্রাল ফিল্ডে আমাদের গণত্রাণ কার্যক্রম চলমান ছিল এবং আছে এখনও। তো বর্তমান পরিস্থিতিতে আমাদের গণত্রাণ কার্যক্রমের ভবিষ্যৎ এবং বর্তমান অবস্থা নিয়ে আমাদের এই প্রেস ব্রিফিংটি। তো আমরা এখন গণত্রাণ সংগ্রহ আমাদের কি সিদ্ধান্ত হয়েছে এবং কি আমরা সংগ্রহ করছি এই বিষয়ে কথা বলবেন সামিয়া মাসুদ মমো দায়িত্বে আছে বা আমাদের কালেকশন বুথের। আমরা আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নগদ অর্থ সংগ্রহের কার্যক্রম শুধুমাত্র টিএসসির সামনে যে বুথটা আছে সেখানেই হচ্ছে। এছাড়া আমরা আর কোনো অন্য কোথাও নগদ অর্থ নিচ্ছি না। এটা ছাড়াও নগদ অর্থ টিএসসির বুথে দেওয়ার পাশাপাশি আপনারা আমাদের ব্যাংক অ্যাকাউন্ট, নগদ, তারপর রকেট, বিকাশ এই মাধ্যমে আমাদের কাছে পৌঁছাতে পারেন। ধন্যবাদ। রান্না কর্মসূচি আপনারা জানেন অলরেডি কুমিল্লার 4টি উপজেলায় আমাদের গণরান্না কর্মসূচির মাধ্যমে প্রায় 40,000 মানুষের খাবারের ব্যবস্থা আমরা করেছি এবং এই পরিকল্পনা আমরা বাকি বন্যা কবলিত জেলাগুলোতেও ছড়িয়ে দিতে চাই। তো এই বিষয়ে বিস্তারিত বলবেন লুৎফর রহমান, সমন্বয়ক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ। আসলে আপনারা জানেন আমরা 10ম দিনের মতো আজকে আমাদের গণত্রাণ সংগ্রহের কর্মসূচিটি চলছে। আমরা গত রাতেই আমাদের নিজস্ব একটি মিটিং হয়েছে। মিটিংয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এখন যেহেতু বন্যা কবলিত অঞ্চল থেকে পানি নেমে যাচ্ছে, তো সেহেতু সেখানে শুকনো খাবারের চেয়ে খাদ্য সামগ্রী, রান্না করার যে খাবার সেটির প্রয়োজনীয়তা অনেক বেশি। আমরা ওইখানের যে মাঠের পর্যবেক্ষণ, ওইখান থেকে প্রতিনিধি যারা এখান থেকে ট্রাক নিয়ে যাচ্ছেন, প্রতিনিধিরা যখন ফিরে আসছেন তারা আমাদের মাঠের যে বর্তমান অবস্থা সেটি জানাচ্ছেন। পাশাপাশি আমাদের ত্রাণ মন্ত্রণালয় এবং সশস্ত্র বাহিনী থেকে আমরা যে খবর পাচ্ছি যারা মাঠে কাজ করছেন তারাও জানাচ্ছেন যে এখন আসলে শুকনো খাবারের প্রয়োজনীয়তাটা সেভাবে নেই। তবে কিছু কিছু জায়গায় এখনও পানি আসলে সেভাবে নামেনি। সেই জায়গাগুলোতে শুকনো খাবারের প্রয়োজনীয়তা আছে, সেটিও আমরা বিবেচনায় রাখছি। সার্বিক যে সিদ্ধান্তটি হয়েছে, আপনারা জানেন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের 3টি জায়গায় এই কার্যক্রমটি চলছে, টিএসসি, ডাকসু এবং সেন্ট্রাল ফিল্ড বা জিমনেশিয়ামে। তো আমাদের এই শুকনো খাবার আর না নেওয়ার অন্যতম কারণ হচ্ছে এগুলোকে আসলে নিয়ন্ত্রিতভাবে ঠিক জায়গায় পৌঁছানো। যেহেতু শুকনো খাবারের যে এখন রান্না করার সামগ্রী বেশি জরুরি, আমরা প্রায়োরিটির ভিত্তিতে কাজগুলো করতে চাচ্ছি। আপনারা ইতিমধ্যে দেখছেন যে আমাদের যে কাপড়গুলো ছিল সেগুলো প্রায় পাঠিয়ে দিচ্ছি। কাপড়গুলোর দায়িত্ব নিয়েছে মূলত আর্মি। তারা তাদের নিজস্ব তত্ত্বাবধানে, নিজস্ব ট্রান্সপোর্টের মাধ্যমে এগুলো তাদের তত্ত্বাবধানে রাখছেন। তো এখন আমরা আমাদের টিএসসি, জিমনেশিয়াম এবং ডাকসুতে যে খাবারগুলো রয়েছে, বিশেষ করে শুকনো খাবার, সেই খাবারগুলোকে আমরা বিভিন্ন জেলায়, বন্যা কবলিত বিভিন্ন জেলায় পাঠাচ্ছি। বিশেষ করে পানি এবং এটা প্যাকেজ তো যাবেই, আমরা প্যাকেজের বাইরেও যে খাবারগুলো আছে সেভাবে আমরা ওই বন্যা কবলিত অঞ্চলগুলোতে আজকের মধ্যে পাঠানোর চেষ্টা করব। আর আমরা নতুন করে, এটা খুব স্পষ্ট করে বলছি, কালকে ফেসবুকের মাধ্যমে হয়তো আপনারা জেনে থাকবেন, নতুন করে আর কোনো শুকনো খাবার, কাপড় এটা আমরা নিতে পারছি না। নতুন করে শুকনো খাবার আর কাপড় নিতে পারছি না। এবং আমরা আগামীর যে গণরান্না কর্মসূচি, এটা আমরা কুমিল্লা 4টি স্পটের মাধ্যমে শুরু করেছি এবং এটা ধারাবাহিকভাবে বন্যা কবলিত যে অঞ্চলগুলো রয়েছে সেখানকার আশ্রয়কেন্দ্র বা বিভিন্ন মন্দিরকে কেন্দ্র করেও কিন্তু এই রান্না কর্মসূচিটি চলছে। বিভিন্ন মন্দিরের যে রান্না কর্মসূচি চলছে সেখানেও আমরা এই খাদ্য সামগ্রীগুলো পাঠানোর চেষ্টা করছি। পাশাপাশি বিভিন্ন স্কুল, প্রতিষ্ঠান কেন্দ্রিক যে আশ্রয়কেন্দ্রগুলো রয়েছে সেগুলোতেও আমরা পাঠানোর চেষ্টা করছি। মোমবাতি, দিয়াশলাই, ওরস্যালাইন, ঔষধ, পানির বিশুদ্ধকরণ ট্যাবলেট, স্যানিটারি ন্যাপকিন এবং আরও আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যেটি হচ্ছে শিশু খাদ্য। এটা এখানে উল্লেখ নেই। শিশু খাদ্যের প্রয়োজনীয়তাটা অনেক বেশি, বিশেষ করে এখন তো যেহেতু রান্নার দিকে যাচ্ছে, হয়তো অনেক জায়গা থেকে পানি নেমে যাওয়ার ফলে রান্না করার এক ধরনের রান্নাবান্না করবে পরিস্থিতি তৈরি হয়েছে। সেজন্য আমরা বাচ্চাদের জন্য গুঁড়া দুধ এবং সুজি, পাশাপাশি হয়তো চিনিও কিছু, হ্যাঁ আচ্ছা চিনি আমাদের আছে, আমাদের বিশেষ করে গুঁড়া দুধ এবং সুজি এইগুলো আমাদের লাগবে। পাশাপাশি যে জিনিসগুলোর কথা বললাম, খাদ্য সামগ্রীর কথা বললাম, সেদিকে আপনি একটু প্রচার করুন।
আর আমরা এই বিশেষ করে শুকনো খাবারের ব্যাপারে আমরা নিচ্ছি না, এই বিষয়টি বেশি বেশি প্রচার করুন। পাশাপাশি আমাদের নগদ অর্থ সংগ্রহের যে ব্যাপারটি সেটি বলেছে, সেটি আমাদের চলমান থাকবে। এবং আমাদের যে ব্যাংকিং মাধ্যমে যে অর্থ সংগ্রহটি চলছে, বিশেষ করে নগদ, রকেট, বিকাশ, পাশাপাশি আমাদের যে ব্যাংক অ্যাকাউন্টটি দেওয়া হয়েছে সেটির মাধ্যমে আমাদের অর্থ সংগ্রহ চলবে।